দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে ফ্রাইডে রাইড চলতেছে এবং রাইডে আমি আর সানি ভাই শুধুমাত্র, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। তো সবাই যার যার কাছে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা আজকে দুইজনে রাইডে বের হয়েছি। তো আজকে যাব হচ্ছে খুলনা জেলার চরের হাট। খুব নাম করা একটা জায়গা, নাকি ভীষণ আকারে ভাইরাল হয়েছে, মানুষজন ফ্রাইডেতে সেদিকেই যায়। তো আমরা সেদিকেই যাচ্ছি। এখন হচ্ছে আদিন ক্লিনিকের এখানে, এটা হচ্ছে বৈখালি তো নাকি। আর আমার পেছনে হচ্ছে এই যে সেই খুলনার সেই বিখ্যাত বিল্ডিংটা, যে বিল্ডিংটা আপনারা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে দেখছেন। এই যে এটা হচ্ছে সেই বিল্ডিংটাকে পিছনে ফেলে দিয়ে আমরা এখন সামনের দিকে ছুটে চলেছি। চলুন যাওয়া যাক সামনের দিকে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে চরের হাটের একটা রাস্তা। আসলে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কীরকম। কোলাহল থেকে যখন আপনি গ্রামের এই প্রকৃতির ভিতরে আসবেন আর প্রকৃতির সাথে যখন আপনি মিশে যেতে পারবেন, আসলে এর থেকে শান্তি আর কোথাও আপনি পাবেন না। ঠিক আছে, স্নিগ্ধ বাতাস, সুন্দর প্রকৃতি, সুন্দর আবহাওয়া, মাশাল্লাহ। আছেন? ঠিক আছে ভাই, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর কি। দর্শক, যারা খুলনার ভিতরে থাকেন, শহরের ভিতর থাকতে থাকতে যদি আপনার মন খারাপ হয়ে থাকে, তাহলে মনটা ভালো করার জন্য এই জায়গাটাতে আসতে পারেন। এটা হচ্ছে চরের হাট, খালিশপুরের পাশে, দৌলতপুরের পাশে আর কি, দৌলতপুর খালিশপুরের এদিকে। তো জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগবে আসলে। এই জায়গায় আসলে আপনার মন মানসিকতা একবারে ভাই ফ্রেশ হয়ে যাবে। এত বাতাস এই জায়গাটায়, সম্ভব সুন্দর, মাশাল্লাহ। তাদের গ্রুপের রোমান শেখ, সে এখন রাইডে এসে মাছ ধরবে, জাল মারবে সে এখন। দর্শক, আপনি ঘুরতে গেছেন, কিন্তু ঘুরতে যে আপনি যদি আপনার ঘোরার আনন্দটা যদি নিজের মতো করে উপভোগ করতে না পারেন, তাহলে এই ঘোরার কি কোনো মানে আছে? আমার কাছে মনে হয় না। তো সেই পারপাসে যখন আমরা গেছি, ছোট ছোট দুটো বাচ্চা দেখছি যে তারা জাল খাওয়াচ্ছে। তো আসলে এটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, তাদের কাছ থেকে জালটা চেয়ে নিলাম এবং নিজে একটা দুর্দান্ত খ্যাপ দিলাম, কিন্তু জালটা ছড়ায় নেই। দুঃখজনক বিষয় হচ্ছে জালটা একটু পেঁচানো ছিল, যার কারণে জাল খাওয়ানোর আমার পুরনো একটা অভিজ্ঞতা বলতে পারেন। আপনি যখন প্রকৃতির কাছে যাবেন, তখন চেষ্টা করবেন নিজেকে প্রকৃতির কাছে বিলাই দেওয়ার। তখন দেখবেন যে প্রকৃতিও আপনাকে তার কাছে টেনে নিচ্ছে। তো যখন এই দুইটা মিলে যাবে, তখনই আসলে আপনি ঘুরে মজা পাবেন। সেই সানি ভাই, এই হচ্ছে সেই সানি ভাই, যে কিনা খাওয়ার কোনো কিছু একবার সামনে পাইলে ভাই তার মাথা ঠিক থাকে না। দেখেন খেজুর, সে এখন খেজুর গাছে খেজুর পাড়তে উঠতেছে। তার দেখে মানে এখন খেজুর খাওয়াই লাগবে তার, এই হচ্ছে তার অবস্থা। এই সাবধান কিন্তু ভাই, এই মাথায় কাটা পড়বে কিন্তু। ওই যে পকেটে পড়েন, আগে নিচে খায় নিচ্ছে কি লোক। আচ্ছা খান, আপনি আগে নিজের মনরে আগে সান্ত্বনা দেন, ঠিক আছে? আর এই দেখেন এইখানকার পরিবেশটা কত সুন্দর না। নদীর পাশে, এই যাচ্ছে নদীর পাশে হচ্ছে এই একটা রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা দেখছেন। যদিও এইটার রাস্তা, কিন্তু পরিবেশটা দেখেন শুধু। এ দেখেন এইদিকে, আপনি যদি চিন্তা করেন ঘরে বসে যে ঘুরতে যাব, হবে না। আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে, একটা জায়গা সিলেক্ট করেন, চলে আসেন। আর যদি আপনি খুলনার ভিতরে থাকেন, আমি সাজেস্ট করব চরের হাট একদিন আসেন, আপনার মন সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এটা আমি মানে জোর গলায় বলতে পারি, ঠিক আছে?
আর এইখানকার পরিবেশটা এতটা সুন্দর, গ্রামের আসলে গ্রামের আনন্দ বলেন যা বলেন এটা আসলে বলাই বাহুল্য, ঠিক আছে। এই যে এই পাশটা, এখানে আসলে আপনি তো প্রচণ্ড করে বাতাস তো পাবেন, কিছু না পান ভাই। আর এই স্নিগ্ধ বাতাসটাই হচ্ছে আপনার কি বলে মনটা ভালো করে দেওয়ার জন্য সবথেকে বেশি কাজে দেবে, ঠিক আছে। এই হচ্ছে দেখেন পিছনে পুরোটাই হচ্ছে আপনার একটা বিল মাঠ, এখানে ধান চাষ করছে কিছুদিন আগে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে মোল্লাপাড়া না কি যেন বললো জায়গাটার নাম সঠিক, গাজীপাড়া। হ্যাঁ হ্যাঁ, সরেহাটের ভিতরে একটা গ্রামে। এই দেখেন শোনা যাচ্ছে কোকিলের ডাক, ঠিক আছে ভাই, অসাধারণ লাগতেছে ভাই, এক কথায় বুঝছেন, এক কথায় অসাধারণ। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। দর্শক, এখন যে জায়গাটাতে আমি আছি এটা হচ্ছে খুলনা দৌলতপুরের একটা সময়ের যে ব্যবসার যে কেন্দ্রবিন্দু ছিল সেটা আপনারা জানেন যে মিল কলকারখানা, সেই মিল কলকারখানার পরিত্যক্ত একটা অঞ্চল। আপনার হচ্ছে এখন অবশ্যই এটা দিঘলিয়া থানার নামে পরিচিত, সেই এলাকার ভিতরে পড়ছে। তো এটা ছিল হচ্ছে স্টার জুট মিলস, আমার এই পিছন সাইডে, ওইখানে আসলে ওই যে দেখা যায় ওর বিল্ডিংটা, ওইখানে যা এখন সাধারণ জনগণের জন্য নিষেধ অবশ্য। তো এইখানটাতে একটা সময় এটা হচ্ছে আমি একটা কলোনির ভিতরে, যেটাকে বলা হয় আবাসিক। এইটা হচ্ছে একটা সময়ে আপনার যখন মিলগুলো চালু ছিল তখন এইখানটাতে হচ্ছে আপনার লোকজন বসবাস করতো। এই যে দেখেন, এই যে পরিত্যক্ত, একেবারে পরিত্যক্ত একটা হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আসলে দোতলার ভিতরে ঢুকতে পারছি না, আসলে ভয় লাগে, ভিতরে অন্ধকার। এই হচ্ছে অবস্থা। দেখেন এই পাশটাতে শুধু এইটা না, এই পাশে আরও আছে ভাই, এই সাইকেল দেখেন। হ্যাঁ, এই পাশে এই যে ঈদগাহ আছে, ওই যে ঈদগাহ, মানে শুধু একটা না ভাই, কতগুলা যে এইখানে পুরো এই আশপাশের এই যে হচ্ছে ওই যে ঈদগাহ, জামে মসজিদ দেখা যায়, পুরো এই অঞ্চলটা জুড়েই আপনার হচ্ছে শ্রমিকদের থাকার একটা সুব্যবস্থা ছিল। মানে তাহলে বুঝতে পারছেন যে কত শ্রমিক এখানে কাজ করতো, পানির ট্যাঙ্কি, কত শ্রমিক কাজ করতো। যে এই জায়গাটা কতগুলো বিল্ডিং, এ পাশে 2টা বিল্ডিং, এ পাশে আছে আরও, দেখেন এই একটা বিল্ডিং, সব ছিল হচ্ছে শ্রমিকদের আবাসস্থল। এখন এটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত। একটা সময় এইখানে খুবই জাঁকজমক ছিল, এতটাই জাঁকজমক ছিল যে মানুষের কোলাহল। আমি একজনের সঙ্গে মাত্র কথা বললাম, সে যেটা বলল যে এইখানে একটা সময় খুবই কোলাহল, মানুষের ঢল ছিল একটা সময় যখন মিল চালু ছিল। কালের বিবর্তনে এখন সব কিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখেন শুধু স্মৃতি, কিন্তু আসলে এখানে মানুষের বসবাস নেই। এই হচ্ছে অবস্থা। আমি এখন পর্যন্ত আপনার হচ্ছে বিল্ডিং দেখলাম কয়টা, এপাশে আছে একটা, এই যে এপাশে ছোট্ট একটা আছে, ওই পাশে দেখালাম 2টা, ওই পাশে একটা 3টা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এই পাশে দেখেন ঘন জঙ্গলের ভিতরে, এই যে আমার পিছনে এখানে আছে আরও একটা। মানে 6টা বিল্ডিং ছিল একটা সময় এখানে শুধু মানুষের বসবাস করার জন্য, কিন্তু এখন সেটা পুরো পরিত্যক্ত। এখান থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত যে একটা সময় সবই থাকে, আর একটা সময় যে কিছুই থাকে না, সব কিছুই নিমিষেই শেষ হয়ে যায়। এখানে যতটুকু জানতে পারলাম যে খুবই জাঁকজমকপূর্ণ একটা এরিয়া ছিল এটা, মানুষের ঢল উপচে পড়তো, খুলনার ব্যবসার একটা কেন্দ্রবিন্দু ছিল এটা, কিন্তু কালের বিবর্তনে সবই শেষ। এই হচ্ছে অবস্থা। ও সরি, আরও একটা বিল্ডিং আছে এখানে, 7টা বিল্ডিং, মানে 7টা
কর্মকর্তাদের বসবাস করার মতো একটা ছিল। এই যে দেখেন, এই সেই ভাইরাল চরের হাট। ওই যে খুলনা শহর, পুরা খুলনা শহর এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা। আর ওই হচ্ছে ওই পাশে দৌলতপুরে যে আপনার চরের হাটের এইখানে যে রেস্টুরেন্টগুলোর কথা শুনছেন আগে পরে সেইগুলা। আর এই দেখেন লোকজনের ভিড়, এই সেই চরের হাটের। আরে সানি ভাই আছে, সে তো ভিডিওয় ব্যস্ত সবসময়। এখানে কি পরিমাণে দর্শক দেখেন, শুধু লোক আর লোক, এত বাতাস এই জায়গায়। এই হচ্ছে চরের হাটের সৌন্দর্য। আপনারা চাইলে এখানে আসতে পারেন রাতের বেলায়। অনেকগুলো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। খুব সুন্দর একটা জায়গা। অবশ্য ভিতরে গিয়ে ভিডিওটা করে দেখাইতে পারলে ভালো হইতো। এখানে বোর্ড আছে, ঘুরতে পারবেন ছোট একটা। এই হচ্ছে মূলত আসল সৌন্দর্য। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রাইড এখানে শেষ করছি।